আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদপুর এলাকাবাসী ভাই কেমন আছেন সবাই? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। বিগত সরকারের সময় আল্লাহর নাম চিৎকার দিতে মানুষের ভিতরে ভয় লাগতো, কোনো সময় জঙ্গি ট্যাগ দিয়ে ধরে নিয়ে যায় কিনা। এখন তো আল্লাহ বলতে সমস্যা নাই। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থতার মালিক কে? আল্লাহ। যেই জবানে আল্লাহ আল্লাহ বলতেছি সেই জবানে আল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এখন লম্বা বয়ান করবো না, কারণ আমার বয়ান কোন সময় ছাড়তে হয় আমি নিজেও জানি না। তো সেই হিসাবে গুছালেও না আবারও গুছালেও না, কিছু আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ তাআলা আমার মাধ্যমে কারো উপর যেন জুলুম না করায়, সকলে বলি আমিন। আমিন। আমি যেন কারো জুলুমের শিকার না হয়ে, সকলে বলি আমিন। আমিন। তো আগামীতে যারা ক্ষমতায় বসবে তারা যেন আওয়ামী লীগের সেই ছবিগুলা দেখে দেখে ক্ষমতার মসনদে বসে, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। কারণ জুলুম জিনিসটা ভালো নয়। কি নয়? ভালো নয়। কি বলবো আপনাদের কথা, গত 2 বছর যে মাহফিলগুলো করেছি, আপনারা তো মাহফিল করে বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন না, আমরা তো এই অঞ্চলগুলোতে মাহফিল করছি। যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পড়ছি ততক্ষণ পর্যন্ত কলিজার ভিতরে ফুল হল্লা করতে করতে গেছি। কারণ এমন কোন রুট নাই যে রোডের মধ্যে ডিবি অ্যাকশন হতো না। অযথাই অনেক হয়রানি করেছে। আল্লাহ তাআলা সমস্ত হয়রানি, যে সমস্ত ছাত্রের শাহাদাতের মাধ্যমে, তাদের বিজয়ের উৎসবের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা জীবিত আছে তাদেরকে বলবো, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখাটা কঠিন। কোনোভাবেই যেন এই বাংলাদেশের নতুন উত্থান, স্বাধীনতার এই দিনগুলোকে যেন নতুন ভাবে সেই পুরাতন জাতিগুলো যেন আবার আমাদের কাছ থেকে স্বাধীনতা যেন হরণ করতে না পারে, সেটা আমাদেরকে সজাগ থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে জানবার বিষয়। তার কারণ কি জানেন? ছোট ছোট নেতাগুলো বড় হয়ে আবার থাবা দেওয়ার চেষ্টা করে। রাষ্ট্র তো দেখছি বড় বড় গুলাকে ঢুকাইছে, বড় গুলা ঢুকাইলে ছোট গুলা কিন্তু আশেপাশে আছে। ওরা নিউজ দেয়, মাঝে মাঝে বলে যে আপা আপনি আসেন। কথা ঠিক না বেঠিক? তো আমি সাইকোলজিস্টের একটা বক্তব্য দেখলাম যে টাঙ্গাইলে একটা কথা বলছিল যে আপা আপনি যেখানে আছেন সেখানে ভালো আছেন। অতিরিক্ত আসবার চেষ্টা করেন না, বিপদে পড়বেন। তো ওই বিষয় নিয়ে আমাদের আলোচনা না, কিন্তু বড় দুঃখ লাগে এই সমস্ত মজমাগুলোতে আমরা বিগত দিনে কথা বলতে পারি না, এই জন্য কথাগুলো বের হয়। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন তামাশা করবার জন্য নয়। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মাখলুকাত আল্লাহর ইবাদত করবে, সেজন্য দুনিয়া সৃষ্টি করা, ভিন্ন কোনো কারণ নাই। এই দুনিয়া সৃষ্টি করবার পিছনে মানুষ যেন আল্লাহর গোলামি করে, রুবুবিয়াতের গোলামি করে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তোমরা তোমাদের স্বজাতিগুলোকে বর্ণনা দাও পৃথিবীতে একমাত্র গোলামি করার মালিক কে? আল্লাহ। সবাইকে একই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, বড় কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছায় দাও। এটাকে যারা অমান্য করে ভিন্ন পথে চলবার চেষ্টা করবে, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরজীবন জাহান্নামে থাকবে। একমাত্র আল্লাহর ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জায়গা দিবে। দুইটা কথা বোঝানোর জন্য, যারা আল্লাহর কালেমা স্বীকার করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, আর যারা আল্লাহকে মাইনাস করে ভিন্ন পথে শিরিক করবে, মূর্তি স্থাপন করবে, মানুষের পূজা করবে, তারা কিন্তু জান্নাতের ঘ্রাণও পাবে না। এই দায়িত্বটাই প্রত্যেকটা নবীদেরকে দিয়েছেন। এটা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন। এছাড়া নবীদের বড় কোনো দায়িত্ব ছিল না, এটাই ছিল মূল দায়িত্ব। মানুষদেরকে তোমরা শিরিকের পথ থেকে কোন দিকে আনবা? আল্লাহ তাআলার পথে আনবা। তো আল্লাহ যেহেতু যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন, প্রেরণ করবার পর প্রত্যেকটা নবীরাই দুনিয়াতে এই কালেমার দাওয়াত দিয়েছেন। ইতিহাস খুঁজেন, নবী রাসূলগণ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যে যত বড় নবী হয়েছে তার তত বড় কষ্ট স্বীকার করতে হয়েছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবীরা দাওয়াত দিয়েছেন। নবীরা দাওয়াত দেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে জায়গা বিশেষ বর্ণনা দিতেন। ওগো নবী,
তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত। ওগো মূসা, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই। এভাবে প্রত্যেকটা নবীরা যখন দাওয়াতের কাজ করতেন, করতে গিয়ে দেখা যাইতো প্রত্যেকটা নবীরাই এই কালেমার দাওয়াত দেওয়ার পিছনে সবচেয়ে বড় ইতিহাস জানতে পেতাম। প্রত্যেকটা নবী এবং রাসূলদের পিছনে কোনো না কোনো আবু জাহল অথবা ফেরাউন থাকতো। আর আসতে বলেন থাকতো কি থাকতো না? কিন্তু পৃথিবীর ইতিহাস কি বলে জানেন? যারা এই কালেমার পক্ষে ছিল, যারা আল্লাহ তাআলার তাওহীদের পক্ষে ছিল, আল্লাহ তাআলা মানুষদেরকে সাময়িক পরীক্ষা করলেও আজীবনের জন্য আল্লাহ তাদের ইজ্জতকে আকাশচুম্বী করে দিয়েছেন। বিশ্বাস হয় না? ছোট ছোট কয়েকটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। দেখেন, আমি একটা কথা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, আগমন করবার পূর্ব মুহূর্তে আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আগমন করবে, তো ইব্রাহিম যেন পৃথিবীতে আগমন করতে না পারে এই জন্য ষড়যন্ত্র করেছিল একটা। কি ষড়যন্ত্র জানেন? সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এই কথা বলেন, কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। যে ষড়যন্ত্র এখনো আবার নতুন করে গভর্নমেন্ট করতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়, তারা যেই দলটা টিমটা তৈরি করেছিল, আজকে তারা অবাঞ্ছিত ঘোষণা করছে, সেই দল স্থগিত করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো এই জন্ম নিয়ন্ত্রণ শক্তি কিভাবে করলো এটা ইতিহাস এখন বলার সময় নেই, যেহেতু সংক্ষিপ্ত যাচ্ছি। জন্ম নিয়ন্ত্রণ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের জাতির পিতা হয়, ওনার বাবা আমাদের কি হয়? দাদা হয়। তো দাদা যেন দাদির সাথে মিলন করে তার সন্তান যেন পেটের মধ্যে ধারণ করতে না পারে, এই জন্য একটা ষড়যন্ত্র করেছিল। আপনারা বলুন তো দেখি, ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কেউ আটকাতে পারছে? আর আসতে বলে, ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আরে বেটা, ইতিহাস খুঁজো। ইব্রাহিম বর্তমান এ যুগে চলে গিয়েছেন, নাই পৃথিবীতে, নমরুদও নাই। কিন্তু বর্তমান যুগের ইতিহাসগুলো খুঁজো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর আজ পর্যন্ত শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু বড়, বৌদ্ধ বড়, যত শ্রেণীর মানুষ আছে, সমস্ত মানুষগুলো ইব্রাহিমের নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে তার নাম উচ্চারণ করতে হয়। কিন্তু পক্ষান্তরে নমরুদের নাম মুসলমান তো দূরের কথা, তার যে বংশীয় সেনা সামান্ডা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন ছিল কি? মূর্তি ভাঙা। কি ভাঙা? কথা লাইনে থাকেন, বুঝেন। এরপর আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু কাহিনী বলি। মুসা যখন পৃথিবীতে আগমন করবে, মুসা যেন পৃথিবীতে ঢুকতে না পারে এটা আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। তো ফেরাউন লানাতুল্লাহি আলাইহির কথা বলবার পরে আমাদের বাংলাদেশের একজনের চিত্র ভেসে উঠে, যারা আমরা নব্য ফেরাউন বলতাম। কথা ঠিক না বেঠিক? কারণ জুলুমের সীমা এতটা অতিক্রম করেছিল, তৌহিদি জনতা তাকে নাম দিয়েছিল নব্য ফেরাউন। তো ফেরাউন যখন জানতে পারলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবে, এই মুসা যেন পৃথিবীতে আগমন করতে না পারে এই জন্য কি করেছিল জানেন? হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশুগুলোকে পেটের থেকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। আপনি বলুন তো দেখি, হাজার হাজার শিশু হত্যা করে মুসারে কেউ আটকাতে পারছে? পারছে কেউ? পারে নাই। কিন্তু মুসা দুনিয়াতে এসেছেন, এটা সত্য। আজকে মুসা নাই, ফেরাউন নাই, কিন্তু দোস্ত ইতিহাস খুঁজো। বর্তমান এ যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসার নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু পক্ষান্তরে ফেরাউনের নাম মুসলমান তো দূরের কথা, তার যে বংশীয় সালা সামান্না যারা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। কথা ঠিক না বেঠিক? এরপর আসো আমাদের নবীর কথা বলি। আমাদের নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করে, আগমন করবার পরে বিরোধিতাকারী একজন লোক ছিল, নাম কি জানেন? আবু জাহাল। কি ভাই? আবু জাহাল। আল্লাহর নবী শুধু এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আবু জাহালের জুলুমের শিকার হয়েছে এমন নয়, আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কপালের ভিতরে লোহার হ্যামলেট ভেঙে লোহা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিলেন। আমার নবী তোমাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কালেমার এই দাওয়াত দেওয়ার জন্য নিজের পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। কিন্তু দোস্ত কথা হচ্ছে, আবু জাহাল যখন এগুলো সহ্য করতে পারলো না, আল্লাহর নবীকে ঠেকানোর জন্য এমন পর্যায়ে নির্যাতন করেছে, নবী নামাজ পড়তে গিয়েছে পর্যন্ত আওয়ামী
লীগদের মতো বাইতুল মুকাররমে যখন নামাজ পড়তে গেছে গুলি করছে, আবু জাহাল আমার নবীর গর্দানের উপর গুলি তুলে দিয়েছে। কথা ঠিক না বেশি? তো গেল, এখন বর্তমান এই যুগে তো আবু জাহালও নাই, আমার নবীও নাই, উনিও চলে গেছেন। কিন্তু কথা হচ্ছে কোন স্লোগান হবে না, মেহমান যেভাবে আছে সেভাবে যাবে। তো কথা বুঝেন, আমার নবীও চলে গেছে, আবু জাহালও চলে গেছে। তো চলে যাওয়ার পর এখন বর্তমান এ যুগে আবু জাহালের নাম আর আমার নবীর নাম একটু পার্থক্য বুঝেন। আমার নবীর এই নাম কেউ যদি মুখে উচ্চারণ করতে চায়, শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে, যারা জাতি ধর্ম নির্বিশেষে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো আমার নবীর নাম একবার উচ্চারণ করবার আগে তারা এক সপ্তাহ আগে পরিকল্পনা করে, পরের সপ্তাহ আমার নবীর নাম ভালোবাসার সাথে উচ্চারণ করে। কথা ঠিক না বেশি? আরে বেটা, আমার নবীর নাম নিয়ে কেউ দুনিয়ার মধ্যে সাধারণ কোনো মানুষ ব্যঙ্গচিত্র করে না। আমার নবীর নাম নিয়ে, আমার নবীর নাম নিয়ে দুনিয়ার মধ্যে সাধারণ কোনো পাবলিক মুখ খুলে না। আমার নবীকে নিয়ে কথা বলবার দুঃসাহস তো তারাই করে। তাকবীর দে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাদানী শাহ হুজুরের আগমন, মাদানী শাহ হুজুরের আগমন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। আরে মেয়ে, আজকে আবু জাহালও নাই, আমার নবীও নাই, কিন্তু বর্তমান এ যুগে আমার নবীর নাম শুধুমাত্র মুসলমান নয়, আরে বেটা, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, যত ধর্ম অবলম্বীরা আছে, প্রত্যেকটা ধর্ম অবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, আরে ভাই, আমার নবীকে কোন ধর্ম অবলম্বীরা গালি দেয় না? ধর্ম অবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার নবীর নাম ওরা মুখ দিয়ে উচ্চারণ করবার এক সপ্তাহ আগে পরিকল্পনা করে, পরের সপ্তাহ আমার নবীর নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে। কিন্তু একটা কথা পরিষ্কার মনে রাখবেন, আমার নবীর নাম যেহেতু কোন ধর্ম অবলম্বীরা কেউ বাঁকা চোখে দেখে না, আমার নবীর নাম তো তারাই ব্যঙ্গচিত্র করে কথা বলে যাদের ধর্ম পরিচয়হীন, যাদের পরিচয় রয়েছে। আরে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের ব্যক্তি পরিচয়ে ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের একাধিক বাবার বীর্যে তারা জন্মগ্রহণ করেছে। সংসদে আইন চাই, মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে বুঝেন। তো আমার নবী, এখন কথা বুঝেন, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবীর নাম মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। এখন কথা বুঝেন, আবু জাহালও তো ছিল, আবু জাহালের নাম কয়জন উচ্চারণ করে? তো আবু জাহাল, শুধু আপনারা জানেন, মক্কাতে যারা সফর করেছেন জানবার কথা, আবু জাহালের বাড়িটা বর্তমানে একটা বাথরুমে রূপান্তরিত হয়েছে। কথা লিখতে পেরেছি? তো আবু জাহালের ওই বাড়ি যেহেতু বাথরুমে রূপান্তরিত হয়েছে, পৃথিবীর কোন বাপের বেটার বুকের সাহস আছে ওই বাথরুমটাকে ভেঙে কেউ ওয়াশিং টাওয়ার বানাবে? কারো সাহস নাই। এখন কথা বুঝেন, একই কালেমার দায়িত্ব প্রত্যেক নবীরা গ্রহণ করেছিলেন, সেই কালেমার দায়িত্ব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দাঁড় করালেন যে বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকা যাবে না, আর আসতে বলে মূর্তি থাকা যাবে না, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ শাইখুল হাদিসের এই মেহনতের মাধ্যমে কিছু আলেম জেলে থাকলেও হাজারো অপেক্ষার মাধ্যমে, শত পরীক্ষার মাধ্যমে, শুধু এক মূর্তি ভাঙার স্লোগান দেওয়ার কারণে গোটা বাংলাদেশের মধ্যে শাইখুল হাদিসের মেহনতে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ভঙ্গপোষা করে বাঁচিয়ে দেওয়া। কথা ঠিক না বেঠে? আগামীতে যারা ক্ষমতায় বসবেন, বিগত দিনের ইতিহাসগুলো মনে রেখে এরপর আপনারা ক্ষমতায় বসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।